ওয়েলকাম টু অমর্স মন্ডল টিউটোরিয়াল চ্যানেল। আজকে দেখো 2025 ফিজিক্যাল সায়েন্সের উত্তর করছি বিভাগ ক। নিচে কোন রশ্মির গ্যাসকে আয়নিত করার ক্ষমতা বেশি? এটা উত্তর হবে আলফা রশ্মি। একদম সঠিক উত্তর। আমি ভৌতবিজ্ঞানের শিক্ষক দেখে নেবে প্রত্যেকটি কোয়েশ্চেনের অ্যান্সার সঠিক। ফিউজ তারের বৈশিষ্ট্য কী? এটি হবে নিম্ন গলনাঙ্ক উচ্চ রোধ, অর্থাৎ এই আধুনিক দীর্ঘ পর্যায় সারিতে কয়টি শ্রেণী? এটি উত্তর হবে 18টি। 7টি পর্যায় 18টি শ্রেণী হয়। নিচের কোন যৌগটি সম্পূর্ণ অণু হিসেবে পৃথক অস্তিত্ব নেই? এটা হচ্ছে আয়নীয় যৌগ NaCl। এগুলো কিন্তু সমযোজী যৌগ ক্লোরোফর্ম H2SNO2, এগুলো অস্তিত্ব আছে। কোন অ্যাসিডটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য? সকলেই জানি অ্যাসিটিক অ্যাসিড মৃদু তড়িৎ বিশ্লেষ্য, কম সংখ্যক H+ আয়ন দেয়। লৌহ সালফিউরিক অ্যাসিড মিশ্রিত পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণে H2S চালনা করলে কী রঙ উৎপন্ন হয়? সবুজ বর্ণের ক্রোমিক সালফেট, এটা হচ্ছে সবুজ হবে উত্তর। নিচে কোন আকরিকটি অ্যালুমিনিয়ামের আকরিক? বক্সাইট, তোমরা জানো Al2O3.2H2। ত্রিবন্ধনীযুক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বন, এটা হবে অ্যাসিটিলিন, এটা সকলেই জানো অ্যাসিটিলিনের সংকেত হচ্ছে C2H2। গ্রিনহাউস গ্যাসকে শনাক্ত করে, এটা উত্তর হবে জলীয় বাষ্প, কারণ অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন এরা আয়ার রশ্মি শোষণ করতে পারে না। তাহলে অন অ্যান্ড অনলি অ্যান্সার হচ্ছে গ্রিনহাউস জলীয় বাষ্প। অঙ্কটি দেখে নাও, এসটিপিতে 22 গ্রাম CO2 আয়তন কত? 22 গ্রাম CO2, তাহলে CO2 আণবিক ভর কত? কার্বন 12, অক্সিজেন 2 গুণ 16, অর্থাৎ 2 গুণ 16 অর্থাৎ 44 গ্রাম। তাহলে 44 গ্রাম CO2 আয়তন, এসটিপিতে 22.4 লিটার। তাহলে 1 গ্রামের কত, 22 গ্রামের কত? 44 যদি 22.4, 22 তাহলে 11.2 লিটার। তাহলে অ্যান্সার পেয়ে গেলাম 11.2। 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে তীব্র উত্তপ্ত করলে কত গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যাবে? দেখে নাও, ক্যালসিয়াম কার্বনেট আণবিক ভর হচ্ছে 100 গ্রাম, গ্রামে গ্রামণিক ভর। তাহলে ক্যালসিয়াম অক্সাইড 40 + 16 56 গ্রাম। তাহলে 100 গ্রাম থেকে 56 গ্রাম CaO উৎপন্ন হয়। তাহলে 10-এ কত? অর্থাৎ 100-তে 56 হলে 10 হবে 5.6 গ্রাম। ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে 5.6 গ্রাম। পরের অ্যান্সারটা দেখে নাও, তাপ পরিবাহিতাঙ্ক নির্ভর করে, এটা একমাত্র হবে পরিবাহী উপাদানের প্রকৃতির উপর। এটা তোমরা পাবে অভিনব বই, পেজ নাম্বার 31। তাপ পরিবাহিতাঙ্ক কি নির্ভর করে? উপাদানের উপর। আলোর প্রতিসরাঙ্কের সময় নিচে কোন রাশিটি অপরিবর্তিত থাকে? ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ছিল, এটা হচ্ছে কম্পাঙ্ক। কোন প্রকার দর্পণে অসৎ, ছোট, সমশীর্ষ প্রতিবিম্ব গঠিত হয়? এটা উত্তর হবে উত্তল দর্পণ। কোনটি তড়িৎ শক্তির একক? কিলোওয়াট ঘন্টা। ওয়াট হচ্ছে ক্ষমতা, ওহম হচ্ছে রোধ, আর বিভব প্রভেদ হচ্ছে ভোল্ট। তাহলে কিলোওয়াট ঘন্টা বা বিওটি। তেজস্ক্রিয়ত এসআই একক বেকারেল। বেকারেল। ইউরেনিয়াম 92-235 থেকে বিটা কণা নির্গত হলে পারমাণবিক সংখ্যা কী পরিবর্তন হবে? পারমাণবিক সংখ্যা 1 একক বৃদ্ধি পাবে। যদি কেউ লেখে নেপচুনিয়াম 92-235, সেটাও পসিবল, এবং 1 একক বৃদ্ধি পাবে লিখলেও হবে। ম্যাচিংটা দেখে নাও, জার্মান সিলভারের উপস্থিত, এটি উত্তর হবে, একদম অ্যান্সার করে দিয়েছি নিকেল। এটা উত্তর হবে নিকেল, দেখিয়ে দিয়েছি। ইউরেনিয়ামোত্তর মৌল, ইউরেনিয়ামের পরবর্তী মৌল হচ্ছে প্লুটোনিয়াম। পর্যায় সারণী দ্বিতীয় পর্যায়ে অবস্থিত ক্ষারীয় ধাতু লিথিয়াম, দ্বিতীয় পর্যায়ে ক্ষারীয় ধাতু লিথিয়াম। আর ক্যালামাইন থেকে নিষ্কাশিত Zn জিঙ্ক। পরে কোশ্চেন দেখো, প্রত্যেকটি অ্যান্সার নিখুঁত, মিলিয়ে নেবে কে কত পাচ্ছ। 36। নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা? তড়িৎ বিশ্লেষণ সর্বদা জারণ বিজারণের মাধ্যমে ঘটে। তোমরা জানো ক্যাথোডে বিজারণ হয়, অ্যানোডে জারণ হয়। অ্যাসিড মিশ্রিত জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কোন গ্যাস? ক্যাথোডে হাইড্রোজেন, অ্যানোডে অক্সিজেন। কোনটি তড়িৎ বিশ্লেষ্য? অ্যাসিটিক অ্যাসিড। চিনির জলীয় দ্রবণ ইথানল নন ইলেকট্রোলাইট, মানে তড়িৎ অবিশ্লেষ্য। কী ঘটবে যদি লোহার চামচকে অ্যাসিড মিশ্রিত কপার সালফেট দ্রবণে ডোবানো হয়? তো দেখে নাও, এটা হচ্ছে যে Fe+CuSO4, লোহার চামচকে অ্যাসিডের মধ্যে ডোবানো হচ্ছে কপার সালফেটের মধ্যে। তাহলে ফেরিক সালফেট তৈরি হবে FeSO4, অর্থাৎ Fe কপারকে প্রতিস্থাপিত করছে, এই বিক্রিয়াটা চেয়েছে, +Cu। এবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতির জন্য কোন ধাতুটি অনুঘটক হিসেবে ব্যবহার হয়? আয়রন চূর্ণ বা লোহা অনুঘটক। ক্যালসিয়াম কার্বাইডের সাথে নাইট্রোজেনের বিক্রিয়ায় CaNCN অথবা CaCN2, ক্যালসিয়াম সায়ানামাইড, এটা রাসায়নিক নাম। CaNCN অথবা CaCN2 লিখলে হবে। থার্মিট পদ্ধতিতে কোন ধাতু নিষ্কাশিত হয়? এটা উত্তর হবে অ্যালুমিনিয়াম।
নিচে জৈব যৌগটি ইউপ্যাক নাম লেখো 1 2 3 4 তিনটে আছে, তাহলে 2 ব্রোমোপ্রোপেন অথবা অবস্থানগত আইসোমেরিজম, সেটা হচ্ছে উদাহরণ দেখো, এটা হচ্ছে 1 2 3 2 হাইড্রক্সিপ্রোপেন অথবা 1 হাইড্রক্সিপ্রোপেন বা প্রোপান 1 অল বা প্রোপান 2, এটা অ্যাকচুয়ালি নাম হওয়া উচিত প্রোপান 2 অল, ঠিক আছে, এটা প্রোপান 1 অল। রান্নার পাত্রে আটাবিহীন প্রলেপ বা ননস্টিক প্রলেপ দেওয়ার জন্য পলিমার হচ্ছে টেফলন। বায়ুমণ্ডলে কোন স্তরে ঝড় বৃষ্টি ঘটা সম্ভব? উত্তর হবে ট্রপোস্ফিয়ার। ওজোন স্তরের গাঢ়ত্ব ডবসন একক। কেউ যদি ডি ইউ লেখো, ইউ উইল গেট ফুল মার্কস। রেফ্রিজারেটর থেকে নির্গত গ্রিনহাউস গ্যাস সিএফসি, ক্লোরোফ্লোরোকার্বন। সত্য না মিথ্যা? -273°C তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়, এটা লিখেছে অসীম, এটা উত্তর হবে মিথ্যা। এসটিপিতে 16 গ্রাম অক্সিজেন গ্যাসের অনুসংখ্যা কত? 3.01 × 10⁻23। অঙ্কটা দেখে নাও। অক্সিজেনের আণবিক ভর হচ্ছে 32, 2 × 16, তাহলে 32 যদি অ্যাভোগাড্রোর সংখ্যা হয় তাহলে 16তে অর্ধেক হবে। এ দেখতে পাচ্ছ 16 দিয়ে কেটেছে 2, 2 দিয়ে ভাগ করলে 3.011 × 10⁻23। দেখো লোহার আয়তন প্রসারণ গুণাঙ্ক বের করতে হবে, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক দিয়েছে, তাহলে আলফা সমান গামা/3, তাহলে গামা সমান 3 আলফা, 3 দিয়ে গুণ করলে এটা অ্যান্সার চলে আসছে, ঠিক আছে। তাহলে দেখতে পাচ্ছ এটা উত্তর হবে অর্থাৎ সত্য। এবার দেখো ওয়াট মিটার⁻⁻1 কেলভিন⁻⁻1 এটি কোন ভৌত রাশির একক? এটি উত্তর হবে এখানে অপশান, এটা উত্তর হবে তাপ পরিবাহিতা বা তাপ পরিবাহিতাঙ্ক, ঠিক আছে। এবার দেখো পরের কোশ্চেন, বিবর্ধক কাচরূপে কোন ধরনের লেন্স ব্যবহৃত হয়? এটা উত্তর হচ্ছে উত্তল লেন্স। আলোকরশ্মি প্রতিসরণের সময় আপতন কোণের কোন মানের জন্য স্নেলের সূত্রটি প্রযোজ্য নয়? এটি উত্তর হবে 0 ডিগ্রি। দেখতে পাচ্ছ মিউ সমান sin i/sin r, sin 0/0 হলে 0 হয়, sin 0 এর মান 0। বর্তনীতে ফিউজ তারের পরিবর্তে কী ব্যবহার করা হয়? এমসিবি, মিনিয়েচার সার্কিট ব্রেকার। 220 ভোল্ট 100 ওয়াট বাল্বের রোধ কত? R সমান v²/p, তাহলে ভি হচ্ছে 220, তাহলে 220 × 220/100 484 ওহম। আর যেগুলো 3-এর কোশ্চেন আছে, 4-এর কোশ্চেন আছে, আমি আরেকটা ভিডিও নিয়ে আসছি, সেখানে তোমরা পেয়ে যাবে। পরীক্ষা কেমন হলো কমেন্ট বক্সে জানাবে। কেউ কি 90-এর মধ্যে 90 পাবে অবশ্যই জানাবে। আমাদের বিদ্যালয়ের মহিষবাতার মনোজ মোহন বিদ্যা মন্দিরের ছাত্রছাত্রী রিকোয়েস্ট করছি যে তোমরা কেমন মার্কস পাবে কমেন্ট বক্সে জানাবে।